ঢুকাবো, তারপরে ওইটা খুলতেছি। এগুলো আগে আমরা ডিপে ঢুকাই ফেলি, চলো। আচ্ছা চলো। ওকে, আমরা এগুলো ঠিকঠাক করি। হ্যাঁ, ওকে ওকে। হয়ে গেছে, ওরা খাইলো, বড়ই টরই খাইলো। তো ঠিক আছে, তো ঠিক আছে। আজকের ব্লগটা তো দেশ থেকে এসে কি আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগটা শেষ করেছিলাম, বাসায় আসতেছিলাম, আর সেই আমার পরিচিত জায়গা, আমাদের সেই পরিচিত লিফট। তো আমার হলো একটা কার্টুন আর একটা হলো লাগেজ আর হ্যান্ড লাগেজ। অনেক জিনিস রেখে, অনেক জিনিস না, আমার মানে একটা রকমেরই জিনিস প্রায় 6 থেকে 7 কেজি আমার রেখে আসতে হয়েছে, আমার ওজনে হয় নাই। তো ইনশাল্লাহ ওইটা চলে আসবে। ফারহান আপুর কাছে রেখে আসছি, আপু পাঠাই দিবে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, যেহেতু এটা পচনশীল কোনো জিনিস না, এই জন্য সমস্যা নেই। কি ও আচ্ছা, তো তোষান্ত আবিবকে আপনাদের ভাইয়া গিয়ে নিয়ে আসবে। আমরা আগে বাসায় যাই, জিনিসপত্র রাখি, তারপর ওদেরকে বাসায় নিয়ে আসা হবে। তো আমার এই কার্টুনে তো সব ফ্রোজেন খাবার, সব ফ্রোজেন খাবার, জানি না কি অবস্থা। এখন আগে গিয়ে এগুলো খুলবো, তারপরে বাকি কাজ। ফ্রোজেন খাবারগুলো খুলে আগে ডিপে ঢুকাবো। আশা করি কিছু হবে না, কারণ অনেক সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসা হয়েছে। মাছ আছে, কাচ্চি আছে, মিষ্টিটা হাতে নিয়ে আসছি। এবার এয়ারপোর্ট থেকে মিষ্টি কিনি নাই, কারণ এয়ারপোর্টের মিষ্টিটা সবসময় একই রকম মিষ্টি থাকে, ওগুলো খাওয়া হয়। আর এয়ারপোর্টে মিষ্টির অনেক দাম, 1600-1700 টাকা কেজি। যেখানে আমি ভালো, আরও ভালো মিষ্টি আমি 800-900 টাকা কেজি পাই, সেখানে আমি কেন ডাবল দিয়ে এয়ারপোর্ট থেকে কিনবো। তো এবার অন্য জায়গা থেকে মিষ্টি নিয়ে আসছি, এই যে মিষ্টি। তো ঠিক আছে, বাসায় ঢুকি। যাও, আমার বাচ্চাগুলাকে আগে নিয়ে আসো, ওদেরকে দেখার জন্য আমি, ছানাগুলাকে দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। ছানাগুলা তো এই যে এখন ঢুকি, বিসমিল্লাহ। নিজের সংসার, অন্যরকম আনন্দ। এই যে তুষারের বাবা তো পুরো ঘর দুয়ার সব পরিষ্কার করে রাখছে, কিচেন টিচেন সব পরিষ্কার করে রাখছে আলহামদুলিল্লাহ। আর এই যে রান্না করে দিয়ে গেছিলাম, সেগুলো খালি হয়েছে মনে হয়। আবার রাশেদা ভাবি খাবার দিছে, যারা আপু খাবার দিছে সেগুলা খালি হয়েছে। আমার ফ্রিজের কি অবস্থা দেখি, ওরে বাবা রে, ও এগুলো মানে রাশেদা ভাবির দেওয়া খাবার। ভাবির একটা অনেক বড় অর্ডার ছিল আলহামদুলিল্লাহ, তো ভাবি হলো খাবার পাঠাইছিল, সেই অর্ডারের আপনাদের ভাইয়া বলতেছিল আমাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নিজের ঘর, নিজের সংসার, আমার গাছপালা। আমার গাছটায় মনে হয় পানি দেওয়া হয়নি কয়েকদিন, মনে হচ্ছে আমার পেয়ারা গাছটায় পানি দেওয়া হয়নি। এই যে হ্যাঁ, এই যে শুকনা, পানি দেওয়া হয়নি, এটা শুকনা, পানি দেওয়া হয়নি। গাছে পানি দেই, তারপরে এই যে সোফা টোফা সব একদম ক্লিন করে রাখছে, সব ক্লিন। আমি একটু গাছটাতে পানি দিই, পেয়ারা গাছটায়। কেমন আছো আব্বা? কে রে? মিস করছো? কত মিস করছো? আমার সোনা পাখি। তোমার ফোনে স্টিল আছে? তুমি 2025 এর জন্য কান্না করতেছিলা, তুমি আমার জন্য কেন কান্না করনি? তুমি আমাকে মিস করনি বাচ্চা? মিস করেছিলাম তো অনেক। তুমি কি ঘুমাই যাচ্ছিলা? মাম্মি বলছিল ঘুমাইতে, বাট আমি কোনো স্লিপি হয়েছিলাম। হ্যাঁ, তুমি কি বলছিলা যে আম্মু আসবে, আমি স্লিপ করব না? আমি স্লিপি করি না। ও যাক, ওই কার্টুনটা I was rich. আম্মু রিচ, আম্মু রিচ। হ্যাঁ, ডার্টি এটা বাংলাদেশের টাকা না? ধরুন, এগুলো ধরুন, একদম ডার্টি। বাবা ওটা রাখো, ওটা রাখো, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। এসতে বলা লাগবে না, যাও ওদিকে যাও। আসতে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এটা নিতে হবে। হ্যাঁ রাখো রাখো। তো এই কার্টুনটার মধ্যে হলো সব ফ্রোজেন খাবার দাবার। উরি বাবা, উরি বাবা, উরি বাবা। আস্তে আস্তে বাবা, আস্তে। আমি আস্তে মা, আস্তে আস্তে এগুলো বের করি। কারণ হলো এগুলা তো সেই সকালে কটার সময়, 9টার দিকে ফ্রিজ থেকে বের করছি, বের করে ঢুকানো হয়েছে আর কি। তো এই কার্টুনটা মালয়েশিয়ায় ছিল, মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেল। এটা ওই সেম কার্টুনটাই? না, এটা আমি তোদের জিনিসপত্র পাঠাইলাম যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছি বাবা, নানু আর নানার কবর।
দেখে আসছে নানার কবর দেখে আসছে। আম্মু হ্যাঁ মা, তুমি অনেক লং বাংলাদেশে আসছিল, আমি এটা মেমোরি করতে পারি না। ফ্রোজেন খাবার এখানে। আম্মু যাবো? হ্যাঁ মা, আর তুমি অনেক লং হচ্ছে স্টে করছিলাম হ্যাঁ। বাংলাদেশে, আমি মেমোরি করতে পারি না আমাদের মেমোরিজ। পারো না? না মেমোরি করতে পারি না। কি রিমেম্বার করতে পারো না? দ্বীপের জায়গা আছে গো? দেখি তো আমি কিছু আর করি আম্মু না। দেখো সামনেই ওই দেখো না একজন পেপার পড়তেছে। আমি বুঝতেছি না কোনো কিছু। তোমাদের জন্য কাচ্চি নিয়ে এসেছি, কাচ্চি। আই, কাচ্চি ভাইয়ের কাচ্চি। আলহামদুলিল্লাহ, আমি খুব ভয়ে ভয়ে এখানে আনছি, কারণ এখানে হলো মাছ আছে, মাংস আছে, মাছ আছে অনেক রকমের। আমি ভাবতেছিলাম যদি বাবা টাকা ধরে না, নোংরা, যদি বাই চান্স ওই যদি আটকাই দেয় মাছ মাংস, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য এটা কাচ্চিটাও? হ্যাঁ কাচ্চিটাও, কাচ্চি এর মধ্যে আছে, ওর মধ্যেও আছে। আচ্ছা, তো এগুলো আচ্ছা। এখন ডিপে ঢুকাবো, তারপর ওইটা খুলতেছি, এগুলো আগে আমরা ডিপে ঢুকাই ফেলি, চলো। আচ্ছা। সব করে এটাও তো আমার জন্য। আম্মু হ্যাঁ তুই জানো আমার নাম্বার না? কি মা, তোমার নাম্বার বলো, তুমি আমাকে দাও, আমি রাখি। আমি একটা হ্যামার বিল করেছি। এগুলো আগে দাও, কাচ্চিটা আগে দাও। আমি বিল করেছি হ্যামার একটা। আরেকটা দাও। ফ্রিজে অনেক কিছু না? ফ্রিজে? ওটা আম্মু ফ্রিজে? আমি জানি কি আছে। ওটা আম্মু দাও, ওগুলো দাও। আম্মু মা দাঁড়াও, মা আমি সব দেখবো। এটা ইলিশ মাছ। এটা কি মাছ? হ্যাঁ হ্যাঁ, ওইটাও মাছ। এটাও ইলিশের ছোট ছোট ইলিশ দিছে ভাবি, এটা বলছে একটা করে ভেজে ভেজে দিতে। জাটকা। তুমি যখন দুপুরে অফিসে খাইতে আসবা, বলছে একটা করে তুই ভেজে দিবি। আমি কি ওইটা দাও, ওইটা কোনটা? তুমি একটা মাংকি, আমি একটা মাংকি, আর তুমি কি? এটা আমি মাছ। একটা লেপার্ড। সব মাছ। হচ্ছে একটা ওরাঙ্গুটান। যাক, আলহামদুলিল্লাহ অনেক মাছ সেটা আমার আনতে পেরেছি। লেপার্ড। ওরাঙ্গুটান। দুইটা হলো একটা মাংস। হ্যাঁ। ওই যে ভাইয়ার যে পার্টনার রানা ভাই, ওই ভাবি হলো তোমার ভাবি না, ভাইয়ের মা আর কি, তোমার জন্য রান্না করে দিছে। আর ওইটা হাঁসের মাংস ভাবি দিছে তোমার জন্য। আর বুড়িটা দিতে ভুলে গেছে। আর নাম ঘুরি? হুম। আহা। হ্যাঁ, হ্যাঁ। তো কি ঘুড়ি? দেখাও। আমি নাম্বার ঘুড়ি কি হ্যামার রে? বানিয়েছি। ও বাবা, খুব সুন্দর হয়েছে। এগুলা কি এখানে জায়গা আছে না? এই হ্যাঁ, নিচে তো একদম দাও, ফাঁকা। দাও, এখানে দাও, একটা box আছে। দাও। এটা বের করে ফেলি, এটা আমি হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ বেবি। তোমরা কি করছো হ্যাপি নিউ ইয়ারে? আর কিছুই করিনি, আমি হচ্ছে কোনো কিছু প্ল্যান করিনি। কি করছো? কোনো কিছু প্ল্যান করিনি। কোনো কিছু প্ল্যান করনি? হ্যাঁ কেন? আমাদের দেখো দাবি, তোষান তোমার দাদুর ড্রেস দিয়ে দিছে আমাকে, দেখো হ্যাঁ মায়ের মায়ের ড্রেস। এগুলো ধুয়ে রাখলে আবার পরে ইউজ করা যাবে। তখন এটা একটু ভাই করো। ওইটা খাবারের ভিতরে ড্রেস রাখছে রে, গন্ধ হয়ে যাবে না? না, খাবারটা যাতে ইয়ে না হয়। এটা র‍্যাপিং। এখানে দুধ থেকে নাও না। ওকে। ওরে বাবা তাবিব, তুমি তো অনেক এক্সাইটেড দেখা যাচ্ছে। অত তোমার জন্য এক্সাইটেড। আমার জন্য এক্সাইটেড? ওকে আমাকে মিস করতেছিল? হ্যাঁ, মিস করবে তো। শিওর হ্যাঁ, তাবিব, ও হচ্ছে মিস করতেছিল, আমি হচ্ছে এনজয় করতেছিলাম আমার লাইফ। তোমার লাইফ এনজয় করতেছিল। হ্যাঁ। এখন কি হবে? আমার এখন পড়ালেখা করতে হবে ফাইনাল এক্সামের জন্য। আমি হচ্ছে মিড টার্মের জন্য ফার্স্ট পাইছি, এখন আমি দেখি ফাইনাল এক্সামে কোনটা পাই। ওকে ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে। আমি রেডি। উরি বাবারে, এত এক্সাইটেড কেন তুমি? ওখানে একটা ইয়ে আছে তো, এটা করছো? চেন না, ওই যে একটা আমি আর ও আচ্ছা, এই জিনিসটা। আমি আর স্ট্র্যাপ বলে, স্ট্র্যাপ। বাবা আসো, বাবা করতেছে, আমরা এখানে দাঁড়াই। ওরে আমার বাচ্চা কাম কত মিস করছি, আমার বাচ্চা কাকে, ওরে আমার বাচ্চা কাম। আজকে আমি ভেঙে ফেলছি বাবার টেকনিক্যাল ডিফিকাল্টিজ হচ্ছে। এটা এখানে রাখো, নিচে রাখো। নিচে বসো। সরো। জায়গায় ময়লা মনে হচ্ছে, জায়গায় হচ্ছে। আমি আম্মুর মতো বড় হয়ে গেছি যখন আমি আম্মুকে হচ্ছে দেখছিলাম। আচ্ছা দেখি, আর ওটা দিয়ে ওপেন করে করো, ও হচ্ছে বেশি এক্সাইটেড করো, হয়ে করো। গেছে। তুমি ওপেন করো। ময়লার মধ্যে যাও না বাবা, পায়ে ময়লা লেগে যাবে। আচ্ছা, এই যে ময়লা। গেঞ্জি আর এটা বাবা দাদুর কাপড় চোপড়। আর খাবার। ওরে, এগুলো তো সব খাবার। এই যে কাচ্চি, খাবার কাচ্চি। কাচ্চি Favorite করে নরমাল রাখো এগুলো। part। নরমালে। খালি খাবার, ওটা কি আম্মু? খালি খাবার, খালি খাবার। এ কি বলে এই বিরিয়ানি বাবা, বিরিয়ানি। ও, না, আমি ওটা না। জানি, দেখো তো এগুলা কি তাবিব বলো তো? জানি। কি এগুলা? আমি খাইছিলাম আর এটা কি বলো তো? কি ছিল? কি ছিল? তোষান কি বলো তো এটা? এটা কি লাইম লাইম না? আমি খাইছিলাম আর বড়ই দেখছো? কি বিশাল বড় বড় বড়ই। আর এটাও বড়ই না? হ্যাঁ, এটা হলো টক বড়ই, এটা মিষ্টি বড়ই। দেখো আপেলের মতো। হ্যাঁ? আমি খাইছিলাম আর আমি দেখো। স্মল ছিল। একটা দাও তো, আপেল ফুল। একটা দাও তো আচ্ছা, আম্মু। এখন তো মিষ্টি। আমার একটা দাও তো।
দুটো হবে বাবু? আমি বাবা আর এটা হলো টক বড়ি। আমার টক ভালো লাগে না। হ্যাঁ তোমার মনে আছে তোমার এই দাদুটার কথা, এই বড় ও, মার কথা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার জন্য দিছে। ও হ্যাঁ, তুমিও খাবা একটা? আচ্ছা। যাও বাবার কাছে দিয়ে নাও। আর দেখো এখানে কি আছে, এখানে এটা দাদু ঘি দিছে বাবার জন্য, এখানে একটা চা পাতা, এখানে একটু গুড়, এই যে গুড়, এই গুড়টা অনেক লিক করছে, এটা অনেক লিক করছে, এটাকে নিচে পড়ছে। এটা হচ্ছে এরকম করো। ওকে, আমরা এগুলো ঠিকঠাক করি। হ্যাঁ ওকে ওকে, বন্ধ করে দাও। তো যে মিষ্টি তো হ্যান্ডব্যাগে নিয়ে আসছি। বাংলাদেশি টাকা নাহলে আবার সামনে গেলে ইনশাল্লাহ কাজে লাগবে। তার মেয়েটা দেখে বলতেছে আম্মু রিচ। আম্মু কি রিচ এটা বাংলাদেশি মানি। বাংলাদেশে হুম। জানি। ধর না, কাজ কর না। তো এই যে মিষ্টি এবার অল্প করে নিয়ে আসছি, বেশি মিষ্টি আনি নাই। ওই হ্যাঁ। ওগুলো একটু মশলা অনেক ভালোভাবে প্যাকেট করে, যাতে একেবারে মানে পুরা বাইর থেকে এয়ারপোর্টের ভিতর থেকে নিয়ে তোরা প্যাকেট করে দেয় মনে করো, বাইর থেকে নিয়ে আসছে না এই জন্য। হ্যাঁ, ঠিক আছে নাকি ভিতরে? এটা তো খুলতে হবে। হলো, টান দাও। জানি জানি। আমালের মিষ্টি, আমাল। তাবি রাখো রাখো, জানি জানি। এই যে দেখো। ওই তাবি রাখো মা। this is illegal. This is illegal. আর এখানে এক প্যাকেট আছে, এটা খুলতেছি। খোলাম, শাওয়ার নিলাম, তারপরে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আপনাদের ভাইয়ার জন্য টুকটাক কিছু খাবার নিয়ে আসছিলাম। এটা এয়ারপোর্ট থেকেই কিনছিলাম, যে প্রবাসী লাউঞ্জ আছে এয়ারপোর্টের, ওই প্রবাসী লাউঞ্জে তো বসছিলাম, ওইখান থেকেই কিনছিলাম। তো আমি মানে রাত্রে আপনাদের ভাইয়া বলতেছিল যে রাত্রে কি করব না করবো, আমি বলছি রাত্রে খাবার নিয়ে টেনশন করো না, শুধু ছেলেদের, ওরা তো এগুলো খাবে না, ওরা এগুলো পছন্দ করে, শুরু করো, শুধু ছেলেদের খাবারের কিছু করো, তোমার জন্য খাবার নিয়ে আসবো না। তো তার জন্য নিয়ে আসছি, সে নাকি সব খাইতে পারবে, বলতেছে আমি সব খাইতে পারবো। তো ঠিক আছে, না আমারও আছে এখানে, আমি যে স্যান্ডউইচ খাবো, আমার খুব পছন্দের স্যান্ডউইচ, এটা খাবো। তারপরে হলো আরো দেখি কি খাওয়া যায়। তো কেমন দেশের প্যাটিস গরম গরম খাইতে পারলে আরো মজা পাইতা। এগুলা মানে যে প্রবাসী লাউঞ্জ যেটা হয়েছে ওইখান থেকে প্রাইসটা অনেক কম, বাইরের যেগুলা মানে প্রবাসী লাউঞ্জের বাইরে যেগুলো, ওখানে একটা প্যাটিসের দাম 180 টাকা, আর প্রবাসী লাউঞ্জে একটা প্যাটিসের দাম 90 টাকা। এটা 90 টাকারটা, তো 90 টাকা। আর ইয়েতে হলে 90 টাকা কমই তো, কয় রিঙ্গিত বলো? 90 টাকা 4 রিঙ্গিত, 4 রিঙ্গিত না 3 রিঙ্গিত। এখন তো 1 রিঙ্গিত সমান 30 টাকা, 3 রিঙ্গিত। বাংলাদেশে খাবারের দাম কম, আমি এটা তো খুব মানে অবাক হইলাম যে খাবারের দাম আসলে অনেক কম। তো ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করি, এতদিন পরে দেখা হয়েছে, একটু গল্প গুজব করি। বিশাল একটা গ্যাপের পরে আসছি, 1 সপ্তাহ। গত বছরে গেছি, গত বছরে গেছি, এই বছর আসছি, 1 বছর পরে। 1 বছর পরে দেখা। তো একটু গল্প গুজব করি, একটু টিভি দেখি, বাচ্চারা তো ঘুমাই গেছে, ওরা খাইলো, বড়ই টরই খাইলো। তো ঠিক আছে, এই যে প্যাটিস ট্যাটিস তো খাওয়া হইলো, খাইলো, খেয়ে এখন মিষ্টি খাচ্ছে। এই যে মিষ্টি, শেষ করে দেবো, হ্যাঁ শেষ করে দাও, আর কারোর খাওয়াইতে হবে না, তুমি খেয়ে শেষ করে দাও। তো যাই হোক, কষ্ট করে নিয়ে আসছি, এই যে সে মজা করে খাচ্ছে, এটা দেখে আমার কাছে শান্তি লাগতেছে। কষ্টটা আমার কাছে এখন কোনো কষ্টই খাও একটা খাও, কষ্টটা আমার কাছে এখন কষ্ট মনে হচ্ছে না। মানে মিষ্টি অতটা না, না না না, এগুলো সব হালকা মিষ্টি, কোনোটাই মানে স্ট্রং মিষ্টি না। অনেক মজা। তো যাক, এই যে তুমি যে খাইলা শান্তি করে, এটাই হলো আমার জন্য কি বলবো, আমার স্যাটিসফ্যাকশন, আমার ভালো লাগা, আমার রিওয়ার্ডস। হ্যাঁ আসলে আমার রিওয়ার্ডস, আমার ভালো লাগা, খাইলা এটা এই জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে তো প্রচুর জিনিসপত্র টুকটাক খাবি যাবি, এটা ভর্তি গুড়, আরও অনেক গুড় আমি আনতে পারি নাই, যেগুলো কিনা আপু নিয়ে আসবে বা আপু পাঠাই দিবে যেভাবেই হোক। তো এই আর কি, অনেক কিছুই টুকটাক জিনিসপত্র, কম না। আসলে দেশ থেকে আসতে গেলে ওই যে বললাম না, যে দেশ থেকে আসার সময় ইচ্ছা করে সব নিয়ে আসি, কিন্তু এত কিছু তো আসলে আনা সম্ভব হয় না। তো যেটুকু পারছি সেটুকু নিয়ে আসছি।
তো এখন একটু পানি টানি খাই, একটু রেস্ট করি, জার্নি করি। যদি আজকে আমার খুব একটা টায়ার্ড লাগতেছে না, আমার জার্নিটা হ্যাঁ স্মুথ জার্নি ছিল, টায়ার্ড মায়ার্ড লাগতেছে না। আর আমি কাচ্চি ভাইতে যখন কাচ্চি কিনতে গেছিলাম, তো তখন মিতু আর ইরফান বলতেছিল আপু তুমি একটু বোরহানিটা খেয়ে দেখো, ওনাদের বোরহানিটা অনেক মজা। তো আমি একটু টেস্ট করছি, টেস্ট করে বললাম বাহ বোরহানিটা তো বেশ মজা। তো ভাবলাম যে আপনাদের ভাইয়ার জন্য একটু নিয়ে আসি। তো আপনাদের ভাইয়ের জন্য ছোট 2টা বোতল নিয়ে আসছি, কারণ অনেক ওজন হয়ে যায়। বললাম না যে আমি অনেক ওজন নিজেরও আনতে পারিনি, এত তো আর আনা যায় না। তো আমার খেয়ে যখন ভালো লাগলো তখন ওনার কথা মনে পড়েছে আমার। তো তখন ভাবলাম যে একটু নিয়ে যাই, তো এরকম ছোট 2টা বোতল তার জন্য নিয়ে আসছি। তো এখন সে একটু ট্রাই করবে, ট্রাই করে দেখবে, একটা খাও আর একটা পরে খেও। এখন খাও, ঠান্ডা যদিও বা মানে একটা এগুলা। আচ্ছা কিভাবে নিয়ে আসছি সেটা বলি। এগুলা পুরো ডিপ করে রাখছিলাম, পুরো ডিপ ছিল, ওইটাকে সুন্দর করে পেপার দিয়ে তারপরে কাপড় দিয়ে পেঁচায়ে আচ্ছা আচ্ছা তারপরে নিয়ে আসছি। কিছুই হয়নি, হয়তো মানে ফ্রোজেন যে মানে বরফ যে হয়েছিল, যা শুধু বরফটা খুলে গেছে। আমি সকাল 9টার সময় এগুলা ঢুকাইছি, মানে ফ্রিজ থেকে বের করছি, আর বাসায় এসে পৌঁছতে পৌঁছতে তো আমাদের 10:30 বাজছে। তাহলে কয় ঘন্টা হলো? 9 9 12, 13.5 ঘন্টা, 13.5 ঘন্টা। এটা যদি আরো 4-5 ঘন্টা থাকতো তারপরেও কিছু হইতো না, ঠিকই থাকতো। দেখি লাইটটা একটু জ্বালাও, দেখি বোরহানি খেয়ে তোমার কি রিয়াকশন হয়। দেখো কালারটা দেখো, পুরো মেহেদির মতো কালার, মেহেদি পাতার মতো কালার, পুরা ঠান্ডা কিন্তু অনেক। দেখি বোরহানি আস্তে করে খুলো। হ্যাঁ বোরহানি কি মানে ইয়েতে করে কি ওদের সব ফ্যাক্টরি আছে নাকি? মনে হয় ওদের সবকিছুই, হ্যাঁ মুখটা একদম সিল করা তো। ফ্যাক্টরি আছে মনে হয়। সব ফ্যাক্টরিতে বরফে আছে অনেক ভিতরে। বরফে আছে। মজা মজা, হ্যাঁ অনেক মজা, অনেক মজা। আমার তো ভালো লাগছে বলে তো নিয়ে আসছি তোমার জন্য, অনেক মজা। বরফ। তো ঠিক আছে, আজকের ব্লগটা তো দেশ থেকে এসে কি কি নিয়ে আসলাম, বাচ্চারা কি করলো, এগুলা দিয়ে সাজাইলাম, এগুলা দিয়েই হয়েছে আজকের ব্লগটা। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।